গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে গ্রামে বসে কিভাবে ব্যবসা করতে পারেন, গ্রামে বসে কিভাবে পাইকারি ব্যবসা করে শহরে পাঠাতে পারেন। এই ব্যাপারে আমরা ভিডিওটা করেছিলাম যে কি ধরনের ব্যবসা করতে পারেন। যারা এই ভিডিওটি দেখেন না তারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আমরা গত ভিডিও শেষে বলে গেছিলাম যে আমরা এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করবে কিভাবে আপনি কাস্টমার ধরবেন, কিভাবে সেই পণ্য ট্রান্সপোর্টের মাধ্যমে বা পিক আপের মাধ্যমে আপনি ঢাকা পাঠাবেন, কিভাবে বড় বড় রেগুলার ব্যবসায়ীদের ধরার মাধ্যমে আপনার ব্যবসাটা বড় করবেন। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। চলে আসছি ইন্ট্রো। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা আগের ভিডিওটি দেখে আসলেন বা দেখছেন, তো তারা তো বুঝতেই পারছিলেন যে কোয়ালিটি কন্ট্রোল প্রসেস, অর্থাৎ আপনার একটা রেডিমেড প্রোডাক্ট আপনার কাছে আছে, আপনি একটা পণ্য একদম ফুল রেডি আছে, আপনি এখন শুধু চাচ্ছেন এটা বিক্রি করবেন। কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, পণ্যটা পাঠাবেন কিভাবে, এইটা কিন্তু আপনার জানা নেই, যেহেতু আপনি ব্যবসায় নতুন। তো প্রথমে আপনি যখন ওয়্যার হাউসে আপনার পণ্য প্রসেস করে বা কোয়ালিটি কন্ট্রোল প্রসেস কমপ্লিট করে ভালো, মিডিয়াম, খারাপ এরকম মোটামুটি তিনটা ধাপ ভাগ করে রেখেছেন। তো এই ভাগ করা পণ্যটাকে আপনাকে এখন কাস্টমারকে দেখাইতে হবে। কাস্টমারকে কীভাবে দেখাবেন? আপনি প্রথম দিকে আপনি যেখানে ব্যবসা করেন তার আশেপাশে নিকটবর্তী শহর, যেমন শহরগুলো যেমন আছে, যেমন আপনি যদি উপজেলা শহরে ব্যবসা করেন আপনি জেলা শহরে যোগাযোগ করেন। আপনি যদি গ্রামে ইউনিয়ন পর্যায়ে ব্যবসা করেন আপনি একটু উপজেলা শহরে যোগাযোগ করেন যে আমি কিছু আমার কাছে কিছু এই ধরনের মাল আছে, তো আমার কেনা আছে এত টাকা, আমার যদি 1 টাকা 2 টাকা লাভ হয় আমি বিক্রি করে দেবো, আপনারা আমার পণ্যটা দেখতে পারেন, কোয়ালিটি অনেক ভালো, 3টা আলাদা আলাদাভাবে আমি করে রেখেছি। তো নর্মালি 3টা কোয়ালিটি করে কেউ কিন্তু রাখে না, কিন্তু আপনি রাখবেন। কেন রাখবেন? যাতে আপনার পণ্যটা যে স্পেশাল বা আপনি যে আসলে ব্যবসা করার উদ্দেশ্যে এগুলো করতেছেন তারা সবাই বুঝবে। তো শহর কেন্দ্রিক কাস্টমারদের আপনি এটা বোঝাবেন, অথবা স্যাম্পল নিয়ে আপনি দেখাইলেন, অথবা তাদেরকে বললেন একটু আমার ওয়্যার হাউসে আসতে, অনেকগুলো আছে, যখন 10 মণ 20 মণ 50 মণ বা 1 টন 2 টন 3 টন হয়ে যাবে তখন তাদেরকে ডাকবেন। তখন এদের মধ্যে দেখা যায় যে যেহেতু একদম আপনার শহরের নিকটবর্তী শহর থেকে তারা আসবে, নর্মালি আসবে কি জন্য, তাদেরও তো পণ্য কেনার ইচ্ছে, তারা যদি কমে পায়, যেহেতু আপনি তৃণমূল থেকে অর্থাৎ কৃষক থেকে সরাসরি কিনছেন, খুচরা পাইকারদের থেকে ওই রকমভাবে কেনেনি, সুতরাং আপনার কস্টিং অনেক কমবে। আর তারা যদি আপনার থেকে কস্টিং কমে মাল পায় তাহলে অবশ্যই আপনার থেকে নেবে। এই জন্য আপনি তাদেরকে ডাকবেন, তারা নর্মালি আসবে। আর না হলে আপনি যাবেন তাদের সাথে ডিল করে আসবেন যে এইরকম রেট হলে আমি বিক্রি করবো, কারণ আমার কেনা রেট এত বা আমার 1 টাকা লাভ রাখতে হবে। তো প্রথম ধাপ হচ্ছে এইটা যে আপনি পণ্যটা এখন পাইকারদের কাছে দিয়ে দিচ্ছেন, বা যারা আপনার থেকে নিয়ে এটা পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছাবে তাদের কাছে গিয়ে পণ্যটা বিক্রির চেষ্টা করবেন। এরপরে এছাড়া কিভাবে করতে পারেন? এছাড়া আপনি যদি মনে করেন যে আমি সরাসরি ঢাকা শহরে পণ্য বিক্রি করবো, এটা কিভাবে করবো? এটা করতে হলে আপনাকে ঢাকা শহরে আড়তদারদের সাথে যোগাযোগ করতে হবে। আড়তদার বলতে যারা ঢাকায় পণ্য এনে রেখে ঢাকার যেসব খুচরা পাইকার বা মুদি দোকান বা খুচরা দোকানদারদের কাছে বিক্রি, এদের সাথে যোগাযোগ করতে হবে। এদের সাথে যোগাযোগ করতে হলে ঢাকার মধ্যে আপনি জানেন কিনা, ঢাকার মধ্যে কয়েকটা স্পেশাল জায়গা আছে যেখানে এই ধরনের বেচা কিনা হয়। পুরা ঢাকা শহরে কিন্তু হয় না। যেমন পুরান ঢাকার শ্যামবাজার, ফরাশগঞ্জ, তারপরে এদিকে কারওয়ান বাজার, তারপরে এদিকে যাত্রাবাড়ি, তারপরে মোহাম্মদপুর কৃষি মার্কেট, ওদিকে সাভার, এরকম কয়েকটা জায়গা আছে যেখানে মূলত মানে আড়তদাররা সরাসরি পণ্য কিনে নেয়। তো আপনি এখানে এইসব জায়গায় এসে সরাসরি দেখা করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু তবে এখানে কিন্তু কেউ আপনার পণ্য না দেখে কিন্তু কেউ দাম দেবে না বা কেউ আপনার সাথে ডিল করবে না। সেক্ষেত্রে কি বলবে, ঠিক আছে আপনার পণ্যটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনাকে আপনার বলবে যে এটার এত দাম। অনেক সময় তারা আনার পরে বলে যে ভাই এখন তো এত দাম নেই, আপনাকে এত টাকা দিলে আপনি দেন, না হলে না। যেহেতু আপনি একবার নিয়ে আসছেন আপনি কিন্তু আর ফিরিয়ে নিয়ে যাইতে পারবেন না, এই জন্য বাধ্যতামূলক আপনাকে কম দামে বিক্রি করতে হবে। এই জন্য প্রাথমিক ধাপে আপনি আপনার আশেপাশের শহর কেন্দ্রিক ব্যবসায়ীদের ধরার চেষ্টা করবেন, যেন হুট করে ঢাকায় এনে আপনার পণ্য বিক্রি করতে না পারার কারণে লস না খান। দ্বিতীয় ধাপে আপনি সরাসরি ঢাকার আড়তদার সাথে ব্যবসা করেন, তবে এখানে আপনার পণ্যটার কোয়ান্টিটিটা বেশি থাকবে। যেমন আপনার পণ্যই বা আপনার পেঁয়াজই 1 ট্রাক হয়ে যাচ্ছে, আপনার ধান বা আপনার ইয়াই 1 ট্রাক হয়ে যাচ্ছে। তো ধানের ক্ষেত্রে একটা ব্যাপার, ধানের ক্ষেত্রে কিন্তু আপনার রাইস মিলে যোগাযোগ করতে হবে। তো নরমালি এটা নিয়ে আরেকটা ভিডিও বানানো দরকার, যেহেতু ২ টা আলাদা আলাদা পণ্য। তবে আমরা পেঁয়াজ নিয়ে যেহেতু বলছিলাম তো পেঁয়াজ নিয়েই বলি। তো আপনি প্রথমে লোকাল আড়তদারদের কাছে পণ্য বিক্রি করে আপনার একটা অভ্যস্ততা তৈরি করবেন যে না এভাবে বিক্রি করতে, এভাবে কথা বলতে হয়, এভাবে বললে লাভ বেশি হয়। এর পরের ধাপে আপনি
ঢাকার আড়তদারদের কাছে ব্যবসার চেষ্টা করবেন, তবে এক্ষেত্রে আপনার পণ্যটা নিয়ে আসতে হবে। তাদের পছন্দ না হলে বা পছন্দ হলেও অনেক সময় বলবে যে না, পণ্যটা এখন ঐরকম দাম পাবেন না। তো এইটা গেল। তো আরেকটা মাধ্যম আছে। আরেকটা মাধ্যম যেটা আমি ফলো করি সেটা হচ্ছে Facebook বিজ্ঞাপনের মাধ্যমে। Facebook বিজ্ঞাপন বলতে বুস্ট বোঝাচ্ছি না। যেমন ব্যবসায়িক অনেকগুলো গ্রুপ আছে, যেখানে অনেক ধরনের ব্যবসায়ীরা ওখানে থাকে। যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলাভিত্তিক গ্রুপ আছে, উপজেলা ভিত্তিক আছে, ইভেন বিভাগীয় বড়, বড় গ্রুপ আছে। যেমন আমি এই ধরনের অনেকগুলো বড় গ্রুপের সাথে আছি। যেমন আমি আমার যে পণ্যগুলো বিক্রি করি, আমার যে স্টিল প্রোডাক্ট আমি বিক্রি করি, সরাসরি এটা আমি পোস্টের মাধ্যমে প্রচার করি। Facebook পোস্ট সুন্দরভাবে সাজিয়ে পোস্টটা করি, সেখানে আমার নাম্বার ঠিকানা দেয়া রাখে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওখানে কল দেয়। ওখানে কল দিয়ে পণ্য চায়। কি জন্য আমি রেটটা সহ ওখানে পাবলিশ করে দিই যে এত টাকা ১ কেজি বা এত টাকা পার পিস। তো কাস্টমার কিন্তু খুশি হয় যে না এত কমে দিচ্ছে, তার মানে এখান থেকে নিতে হবে। তো ১ম কিছুদিন আপনাকে যাচাই বাছাই করার জন্য আপনাকে একটু হ্যাসেল পোহাতে হবে। কি জন্য? আপনার হুট করে তো কেউ আপনাকে টাকা পাঠাবে না। বা হুট করে শহরের একজনকে ক্রেতা আপনাকে বিশ্বাস করবে না, একজন আড়তদার আপনাকে হুট করে বিশ্বাস করবে না। তবে আপনার এইটা একটা প্রসেস যেখানে আপনি সরাসরি আড়তদারদের থেকে আপনি কল পাইতে পারেন যে না এর পণ্যটার দাম কম হচ্ছে, তো আমি দেখি এটা নেয়া যায় কিনা। তো Facebook বিজ্ঞাপনের মাধ্যমে বা Facebook পোস্ট যদি পারেন বুস্ট করবেন, বুস্ট করতে পারেন। বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, সব ব্যবসায়িক গ্রুপগুলোর কথা বলছি, যেখানে আপনার ক্যাটেগরির ব্যবসা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলেও যেকোনো ধরনের ব্যবসায়িক গ্রুপ, সব ধরনের গ্রুপগুলোতেই বড়, বড় ক্রেতা বিক্রেতা থাকে। তো এখানে আপনার পোস্ট করার মাধ্যমে আপনার পণ্যটার একটা বিজ্ঞাপন তৈরি হয়ে যাবে, যেখানে আপনার পণ্যটা দেখবে সবাই। এরপরে আপনার আসবে, যখন তারা দেখবে আপনার পণ্যটা অর্ডার করবে নরমালি, যে ঠিক আছে ভাই আপনার পণ্যটা আমার ভালো লাগছে বা ঠিক আছে আমার মোটামুটি দাম অনুযায়ী, তো আপনি আমার পণ্যটা দেন। তো অধিকাংশ ক্ষেত্রে আপনি বলবেন যে ঠিক আছে আপনি টাকা পাঠান, আমি পণ্য দিই। কি জন্য? আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই। তবে ক্যাশ অন ডেলিভারিটা সার্ভিস চালু করতে পারলে আপনার জন্য সুবিধা। কিছু অ্যাডভান্স নিয়ে, যে অন্তত গাড়ি ভাড়া, আসা যাওয়ার গাড়ি ভাড়া যদি কোনো বাই চান্স সে রিসিভ না করে, আপনি ফিরে আসার গাড়ি ভাড়ার পরিমাণটা অ্যাডভান্স নিয়ে আপনি শুরু করতে পারেন। এখন পণ্য পাঠাবেন কিভাবে? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি কিভাবে পাঠাবেন? পণ্য পাঠানোর কয়েকটি ধাপ আছে। যেমন আপনি লোকাল ব্যবসায়ীদের সাথে যখন ব্যবসা করবেন, নরমালি তারা গাড়ি পাঠিয়ে অথবা এলাকায় ভিত্তিক যেহেতু অল্প জায়গার দূরত্ব, আপনি একটা গাড়ি দিয়ে তাদের ওখানে পণ্যটা নিয়ে গেলেন, নিজেই যা বিক্রি করে দিয়ে আসলেন বা দিয়ে টাকা নিয়ে আসলেন। এটা আশেপাশের এলাকার জন্য। কিন্তু যখন শহরে গাড়ি পাঠাবেন বা শহরে পণ্য পাঠাবেন, তখন কি করবেন? তখনকার করার জন্য লোকাল ট্রান্সপোর্ট এজেন্সির গুলোর সাথে যোগাযোগ রাখবেন। সরাসরি নিজে পাকনামি করে কিন্তু গাড়ি নিতে যাবেন না। কি জন্য? আপনি জানেন না কোন ড্রাইভার কেমন, কোন ড্রাইভারের মালিক কেমন বা গাড়ির মালিকটা কেমন। এইজন্য আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি এজেন্সির মাধ্যমে নেন, তাহলে এজেন্সি কিন্তু এই দায়-দায়িত্বটা নিবে। যে না আমি তোমার মাধ্যমে আমি গাড়ি নিছি, গাড়ি ৳২ ভাড়া বেশি হলেও সুবিধাজনক। কি জন্য? আপনি তাদেরকে ধরতে পারবেন। তো এজেন্সির মাধ্যমে গাড়ি নিবেন, এজেন্সির মাধ্যমে গাড়ি নেয়ার পরে আপনি গাড়িটায় পণ্য লোড করে ছেড়ে দিবেন। অনেক সময় এজেন্সি ক্যাশ অন ডেলিভারিও আপনাকে করিয়ে দিতে চাইবে বা করিয়ে দিবে। এ এজেন্সির উপর ট্রাস্ট থাকলে, এজেন্সির পাওয়ার থাকলে তারা এইরকম করতে পারে। সুতরাং এজেন্সি থেকে গাড়ি নিবেন। আমরা প্রতিদিন যে এতগুলো গাড়ি লাগে, তারপর আমরা কিন্তু নিজেরা না ঠিক করে এজেন্সির মাধ্যমে ঠিক করি। এটা করলে হয় কি? এই পণ্যটা ঠিক টাইমে এবং যথোপযুক্তভাবে চলে যায়। ড্রাইভারের সাথেও আমাদের কোনো হ্যাসেল থাকে না, মালিকের সাথেও কোনো সমস্যা না। আমরা এজেন্সির সাথে কথা বলি যে, "ভাই, আপনাদের থেকে গাড়িটা নিছি, সহি সালামতে পৌঁছালেই হলো।" তো তারা নিজ দায়িত্বে গাড়িটা পৌঁছায়। তো এজেন্সির থেকে গাড়িটা নিবেন এবং পরবর্তীতে যখন ব্যবসা আপনার বড় হবে, আপনার মনে হবে যে, "না, আমার এখন নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থার দরকার।" আপনি চাইলে তখন একটা পিকআপ, একটা ট্রাক আপনি কিনে ফেলতে পারেন। এটা পরবর্তী চাহিদা মতো, যে মাঝারি আকারের একটা ট্রাক আমার রেগুলার যাতায়াতের দরকার বা এলাকা থেকে পণ্য আনা নেয়ার দরকার, তো আমি এটা কিনতে পারি। তো এই ছিল আমাদের পণ্য কিভাবে কাস্টমার ধরবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবেন, আর কিভাবে আপনার রেগুলার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা চালু করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাইকে? যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, বা আরো কোনো নতুন ভিডিও যদি চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন, সেই নিয়ে আমরা ভিডিও বানাবো। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।